প্রিয় দর্শক, নিজের একটা বাড়ি বা ফ্ল্যাটের স্বপ্ন আমাদের সকলেরই। নিজের একটা বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়াটা আমাদের সমাজের একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করে থাকি যে নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট হলে সেটা আমাদের সামাজিক মর্যাদা বাড়াবে এবং নিরাপত্তার গ্যারান্টি এনে দেবে। আর এ কারণেই আমরা আমাদের সর্বস্ব বিনিয়োগ করে, এমনকি ব্যাংক থেকে লোন নিয়ে হলেও নিজের জন্য একটি বাড়ি বা ফ্ল্যাটের মালিকানা নিশ্চিত করতে চাই। কিন্তু কথা হলো, অর্থনৈতিক এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে এমনটা কি করা উচিত? যেন তেন উপায়ে একটা বাড়ি বা ফ্ল্যাটের মালিক হলেই তা কি আমাদের জীবনকে সুন্দর করে? একটা নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট ছাড়া কি সুন্দর জীবনযাপন আদৌ সম্ভব নয়? নাকি সামাজিক মর্যাদা আর নিরাপত্তার প্রলোভনে পড়ে আমরা জীবনকে আরও বেশি ঝামেলাপূর্ণ করে তুলছি? আজকের ভিডিওতে আমি এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, একথা সত্যি যে নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট থাকলে সেটা নিরাপত্তাবোধের জন্ম দেয় এবং সামাজিক মর্যাদা বাড়ায়। আপনার কাছে যদি একটি বাড়ি বা ফ্ল্যাট কেনার মতো পর্যাপ্ত টাকা থাকে, তাহলে অবশ্যই বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। কিন্তু কথা হলো, আমাদের সবার কাছে এত টাকা থাকে না। সেক্ষেত্রে আমরা ব্যাংক লোনের শরণাপন্ন হই। আর এখানেই প্রশ্ন আসে, ব্যাংক লোন নিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনাটা কি অর্থনৈতিকভাবে আদৌ কোনো লাভজনক সিদ্ধান্ত? আপনি যখনই ব্যাংক লোন নিয়ে বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, তখন আপনি একটি দীর্ঘমেয়াদী ঋণের জালে জড়িয়ে পড়বেন। জীবনের মূল্যবান সময়ের অনেকগুলি বছর প্রতি মাসে ব্যাংক লোনের ইনস্টলমেন্টের দুশ্চিন্তায় কাটাতে হবে। আপনাকে শুধু ব্যাংকের টাকাই শোধ করতে হবে না, বরং উচ্চ হারে সুদের টাকাও পরিশোধ করতে হবে। কিন্তু বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিবর্তে আপনি যদি ভাড়া বাসায় থাকেন, তাহলে প্রতি মাসের ব্যাংকের কিস্তির পরিমাণের অর্ধেকেরও কম টাকায় আপনি ভাড়া থাকতে পারবেন। সাধারণত 70-80 লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট আপনি 30-35 হাজার টাকায় ভাড়া নিতে পারবেন। এই কম টাকায় ভাড়া থাকার ফলে বাড়তি টাকা আপনি চাইলে অন্যত্র বিনিয়োগও করতে পারেন এবং একটা সময়ে যখন আপনার হাতে পর্যাপ্ত টাকা আসবে, তখন আপনি বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। তাছাড়া এখন আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে 2 বছর পরে আপনি কোথায় থাকবেন তা কিন্তু নিশ্চিত নয়। আপনার সন্তানরা ভবিষ্যতে কোথায় সেটেলড হবে তাও আপনার অজানা। ভাড়া বাসার একটা বড় সুবিধা হলো, আপনি যখন ইচ্ছা বাসা ছেড়ে দিয়ে অন্যত্র শিফট করতে পারবেন। আজ আপনি যে বাড়ি বা ফ্ল্যাটটি কিনছেন তা আজকের জন্য হয়তো পারফেক্ট, কিন্তু ভবিষ্যতে আপনার সন্তানেরা বড় হলে আপনার আরও বড় জায়গার প্রয়োজন হতে পারে। ভাড়া বাসায় থাকার একটা বড় সুবিধা হলো, আপনি যখন ইচ্ছে প্রয়োজন মতো সাইজের বাসা ভাড়া নিতে পারেন। বাড়ি বা ফ্ল্যাট কিনলে প্রতিবেশী পছন্দ না হলেও আপনার কিছুই করার নাই। ওই অপছন্দের প্রতিবেশীকে মেনে নিয়েই আপনাকে বাস করতে হবে। কিন্তু বাসা ভাড়া নিলে প্রতিবেশী পছন্দ না হলেও আপনি বাসা পরিবর্তন করতে পারবেন। প্রিয় দর্শক, বাড়ি বা ফ্ল্যাট কেনা এবং ভাড়া বাসায় থাকা, এ দুটো অপশনেরই সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে। আপনি আপনার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বাড়ি বা ফ্ল্যাট কিনবেন নাকি ভাড়া বাসায় থাকবেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। ধন্যবাদ।